কেননা অপচয়কারীকে আল্লাহ তাআলাও পছন্দ করেন না। আসুন আপনাদের একটি ঘটনা শোনাই। আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার মাহমুদ আনন্দ আছি আপনাদের সাথে। আপনার কাছে যেটা অপ্রয়োজনীয় বস্তু, কারো কাছে সেটাই অমূল্য সম্পদ। আজ আপনি যেটায় পূর্ণতা পাচ্ছেন না, অনেকের কাছেই সেটা পূর্ণতায় ঘেরা। আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছুই অবহেলা করি। আবার দেখা যায় কেউ আমাদের এই অবহেলিত বিষয়বস্তুর ধারে কাছেও মিশতে পারে না। আমরা আমাদের জীবনের বিভিন্ন সময়ে নানা সুবিধা ভোগ করি। কিন্তু কখনোই ওই সমস্ত সুবিধাবঞ্চিত মানুষদের কথা ভাবি না। আমাদের চাহিদা অনেক বেশি, অথচ তাদের আকাঙ্ক্ষা খুবই সীমিত। আমাদের কখনোই অপচয় করা উচিত নয়। কেননা অপচয়কারীকে আল্লাহ তাআলাও পছন্দ করেন না। আসুন আপনাদের একটি ঘটনা শোনাই। রাতুল ছিল তার বাবা-মায়ের একমাত্র আদরের সন্তান। তার কোনো কিছুর অভাব ছিল না। সে যা চাইতো হাত বাড়ালেই পেত। তার আনন্দেরও কোনো শেষ ছিল না। সারাদিন সে তার নানান খেলনা নিয়ে খেলতো। কোনো খেলনা তার পছন্দ না হলে তা নিয়ে খেলতো না, বরং ছুঁড়ে ফেলে রাখতো। কোনো খেলনা যদি পুরনো হয়ে যেত তাতেও তার ছিল গুরুতর আপত্তি। সে এই খেলনা দিয়ে খেলতে রাজি নয়। একদিন তার মামা তাদের বাসায় বেড়াতে আসলো। তিনি রাতুলের এইসব দেখে অনেক কষ্ট পেলেন। রাতুল তার মামার সামনেই তার কিছু পুরনো খেলনা ভেঙে ফেলল। মামা এটি দেখে তাকে তার ভাঙা এবং পুরনো কিছু খেলনা সহ নিয়ে গেলেন পাশের একটি বস্তিতে। সেখানে কিছু দরিদ্র শিশুকে তার ভাঙা এবং অকেজো খেলনাগুলো ভাগ করে দিলেন খেলতে। রাতুল দেখে স্তম্ভিত হয়ে গেল। সে যেসব খেলনা ছুঁয়ে দেখতেও চায় না, তা অনেকের কাছেই সাতরাজার ধনের মতো। খেলনার জন্য তারা হুড়োহুড়ি এবং হালকা ঝগড়াও শুরু করলো একে অপরের সাথে। এটি দেখে রাতুল তার ভুলগুলো বুঝতে পারল। সে ঠিক করলো যে তার যা আছে তা সুন্দরভাবে ব্যবহার করবে। কোনো কিছুই অকারণে অবহেলায় নষ্ট করবে না। কিছু থাকার পরেও আরো বেশি পাওয়ার জন্য চিৎকার চেঁচামেচি করবে না। কেননা তার কাছে যেটা ছোট মনে হয় তা অনেকেই ছুঁয়ে দেখারও সুযোগ পায় না। আরবি ইসরাফ শব্দের অর্থ হলো সীমালঙ্ঘন, অপচয়, অপব্যয়, বাড়াবাড়ি, অমিতব্যয় ইত্যাদি। ইসরাফ হলো কোনো হীন উদ্দেশ্যে প্রচুর অর্থ সম্পদ ব্যয় করা এবং ব্যয়ের ক্ষেত্রে সীমালঙ্ঘন করা। অপচয় ও অপব্যয়ের বহু কারণ রয়েছে। তার মধ্যে কিছু মৌলিক কারণ হলো: ১. দিন সম্পর্কে অবজ্ঞা। ২. পারিবারিক প্রভাব। ৩. অপচয়কারীদের সাহচর্য। ৪. পরিচিতি ও খ্যাতির আকাঙ্ক্ষা। ৫. বাস্তব জীবনের প্রয়োজন সম্পর্কে উদাসীনতা। ৬. কেয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে উদাসীনতা। অপচয় ও অপব্যয়ের অনেকগুলো ক্ষতিকর দিক রয়েছে, যেগুলো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এমনকি আন্তর্জাতিক ভারসাম্যকে হুমকির মুখে ফেলে দিতে পারে। অযথা খরচ যেমন দুনিয়ার ব্যবস্থাপনাকে বিশৃঙ্খল করে, তেমনি ব্যক্তির আখেরাতকেও ধ্বংস করে। আসুন জেনে নেই অপচয় ও অপব্যয়ের ক্ষতিকর দিকসমূহ। নাম্বার 1, অপব্যয় হারাম উপার্জনে উদ্বুদ্ধ করে। নাম্বার 2, অপচয়ের মাধ্যমে পাপের চর্চা হয়। নাম্বার 3, পরকালে সম্পদ সম্পর্কে হিসাব দিতে হয়। নাম্বার 4, অপচয় ও অপব্যয় সম্পদ বিনষ্টের নামান্তর। নাম্বার 5, বরকত শূন্য হওয়া ও দারিদ্র্যের কবলে পড়া। বিষয়গুলো কিন্তু খুবই জরুরি। মনোযোগ সহকারে পুরোটা সময় জুড়ে শুনতে থাকুন। আশা করছি আপনারা সকলেই উপকৃত হবেন। আচ্ছা, এবার আসুন আমরা জেনে নেই এই অপচয় কিংবা অপব্যয় থেকে আমরা কি করে প্রতিকার পেতে পারি। প্রথমত আমরা যেটি করতে পারি তা হলো মধ্যপন্থা অবলম্বন। এটি হলো অপচয় ও কৃপণতার মাঝামাঝি অবস্থা। কিন্তু অধিকাংশ লোক এই নীতির প্রতিফলন ঘটায় না। দ্বিতীয়ত আমরা যেটা করতে পারি তা হলো অহংকার না করা। অহংকার প্রদর্শনের জন্য সম্পদ ব্যয় করাকে ইসলাম কখনোই অনুমোদন দেয় না। তৃতীয়ত আমরা যেটা করতে পারি তা হলো বিলাসবহুল জীবনযাপন না করা। দুনিয়ার চাকচিক্য ও বিলাসিতায় ঘা ভাসিয়ে না দেওয়া। কেননা ইসলাম কখনোই বিলাসিতা সমর্থন করে না। চতুর্থত আমরা যেটা করতে পারি তা হলো দুনিয়া বিমুখতা। এটি একটি প্রশংসনীয় গুণ।
এই গুণে গুণান্বিত হতে খুব কম মানুষই পারে। নবী রাসূলগণ এ গুণের অধিকারী ছিলেন। আর হ্যাঁ, এ গুণের অধিকারী হতে হলে অবশ্যই নিজের চাহিদাকে সংবরণ করতে হবে এবং নিজের উপরে অপরকে প্রাধান্য দিতে হবে। আর অর্থনীতির ক্ষেত্রে তা অনেক কল্যাণকর। পঞ্চমত আমরা যেটা করতে পারি তা হলো জীবিকা উপার্জনে সতর্কতা অবলম্বন করা। জীবিকা উপার্জন ভালোভাবে বুঝে শুনে করা। ষষ্ঠতম আমরা যেটা করতে পারি তা হলো নিজের আয়ের মধ্যেই ব্যয় সীমাবদ্ধ করা। সপ্তমত আমরা যেটা করতে পারি তা হলো দানের অভ্যাস করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিচের হাতের চেয়ে উপরের হাত উত্তম। নিচের হাত হচ্ছে গ্রহীতা আর উপরের হাত দাতা। অপচয়ের বদভ্যাস আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। আমরা হরহামেশাই এ জঘন্য কাজে লিপ্ত হয়ে আল্লাহর ক্রোধের কারণ হচ্ছি, অথচ ইসলাম অপচয় ও অপব্যয়কে স্পষ্টভাবে নিষেধ করেছেন। কোনো মুসলিম কখনোই তার অর্থ সম্পদের সামান্য অংশও অপচয় কিংবা অপব্যয় করতে পারে না। অপচয় অপব্যয় বন্ধ করতে হলে শুরু করতে হবে নিজ থেকেই। ব্যক্তি যখন নিজে অপচয় ও অপব্যয় না করার দৃঢ় প্রতিজ্ঞা করবে এবং আল্লাহকে ভয় করে পরকালে জবাবদিহিতার চেতনায় উদ্বুদ্ধ হবে, তখনই কেবল অপচয় এবং অপব্যয় রোধ করা সম্ভব, অন্যথায় নয়। তাই ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল স্তরেই এই অপচয় এবং অপব্যয় থেকে বিরত থাকা আবশ্যক কর্তব্য। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। আসুন, আমাদের যা আছে আমরা তার সুষ্ঠু এবং পরিপূর্ণ ব্যবহার করি। কিছু নষ্ট, অব্যবহারযোগ্য ও অপ্রয়োজনীয় করার আগেই একবার ভেবে দেখি তাদের কথা যারা তাদের প্রয়োজনটুকুই পাচ্ছে না। নিজের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু থাকলে বাড়তিটুকু, অর্থাৎ যে সমস্ত বস্তু আমরা অবহেলায় ফেলে রাখি, তা অন্যদের দিই। হয়তো এতেই তারা তাদের জীবনে অনেক কিছু পেয়েছে বলে মনে করবে এবং তাদের প্রয়োজনটুকুও মিটবে। এতে করে ওই মানুষগুলো খুশি হবে এবং আল্লাহ তাআলাও সন্তুষ্ট হবেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে যারা শুরু থেকে শেষ অবধি আমার সাথেই ছিলেন। আপনাদের সকলের জন্য অনেক, অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আর হ্যাঁ, আপনি যদি এখনো আমার এই ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন, অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করুন এবং আমার সাথেই থাকুন। আর ইতিমধ্যে আপনি যদি আমার পরিবারের সদস্য হয়েই থাকেন, আপনার জন্য অনেক, অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা। এনিওয়েজ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।